আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু। আমরা আল ইমরানের ৬২ নং আয়াত পর্যন্ত সহি শুদ্ধভাবে বানান করে শিখেছি। এবার আমরা ৬৩ নং আয়াত সহি শুদ্ধভাবে বানান করে শিখব ইনশা আল্লাহ। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং লাইক করে দিবেন। আর আপনি এই যে আয়াতটা যদিও ছোট, কিন্তু এই আয়াতের ভিতরে কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, যেই বিষয়গুলো আপনার জানা অত্যন্ত জরুরি। এই জন্য ছোট আয়াত মনে করে আপনারা ভিডিওটি কেটে দিয়েন না, বরঞ্চ মনোযোগ সহকারে ভিডিও দেখেন ইনশাল্লাহ আপনাদের এখানেও অনেক ফায়দা হবে। তাহলে চলুন শুরু করা যাক। আর আপনি যদি আমার পুরো ভিডিওগুলো না দেখে থাকেন, তার প্লেলিস্ট আগে দেওয়া আছে, সেখানে দেখে নিতে পারেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাইন তাওয়াল্লাউ, ফা জবর ফা, হামজা নুনকে দেবে হামজা নুনজের ইং, ইকফা। কেন ইকফা দেখেন, এখানে আপনাদের বুঝে দেয়, যেটা বললাম গুরুত্বপূর্ণ, এটা মনে রাখতে হবে। সেটা হলো, যদি নুন সাকিনের পরে তা থাকে, কি বললাম, যদি নুন সাকিনের পরে তা থাকে তাহলে নুন সাকিনটাকে অনিশ্বর দিয়ে গুণনা করে পড়তে হবে, বলতে হবে ইং রস্যই অনিশ্বর ইং, এভাবে উচ্চারণ করতে হবে। কেন, তাটা হলো ইকফার হরফ। ইকফা কিছু কাকে বলে? ইকফার তো গোপন করা, অর্থাৎ গোপন করিয়া পড়া। আর তাটা হলো ইকফার হরফ। ইকফা হরফ রয়েছে 15টি। কি কি দেখেন, তাও, সাও, জিমো, দালো, জালো, জা, সিনো, শিনো, সদদ, তওজাও, ফাওকাফ, কাফ। কি বললাম? তা, সা, জিম, দাল, তাও আছে জাল, জা, সিন, শিন, সদ, দদ, ত, জ, ফা, কফ, কাফ। এই 15টি হরফ হলো ইকফার হরফ। এই 15টি হরফের কোনো একটা হরফ যদি এই যে নুন সাকিন অথবা তানবিন বলা হয়, দুই জবর দুই যে দুই পেশকে তানবিন বলা হয়। এই যে দেখা যেতেছে তানবিন, অর্থাৎ নুন সাকিন অথবা তানবিনের পরে যদি এই 15 হরফের কোনো একটা হরফ যদি পাওয়া যায়, সেই ক্ষেত্রে নুন সাকিন এবং তানবিনটাকে আমরা অনিশ্বর দিয়ে গুণনা করব। এখানে কালিমাতিং অনিশ্বর দিয়ে গুণনা হইতেছে, এখানে ফা ইং গুণনা হইতেছে। এই জন্য আপনাকে এটা মনে রাখতে হবে। আপনাদেরকে আরেকটু সহজ করে দেই, সেটা এটা মনে রাখতে পারলে আপনাকে আর কোনো চিন্তা করতে হবে না। সেটা হলো, যদি নুন সাকিন অথবা তানবিনের পরে 6টি হরফ আসে, অর্থাৎ মাখরাজ আছে না, মাখরাজ 17টি মাখরাজে প্রথম 3টি মাখরাজে যে 6টি হরফ রয়েছে, কি কি হরফ? হামজা, হা, আইন, হা, গইন, খ। এই 6 হরফের কোনো একটা হরফ যদি নুন সাকিনের পরে আসে, তা নুন সাকিন অথবা তানমিনটাকে গুণনা ছাড়া পড়তে হয়। আর যদি না পাওয়া যায়, সেক্ষেত্রে আমরা নুন সাকিন তানমিনটাকে অনিশ্বর দিয়ে গুণনা করবো। ক্লিয়ার? তাহলে আমরা বলবো ফা ইং, তা জবর তা, ওয়াওজা লামকে দেবে ওয়াও লাম জবর ওয়াল, তা ওয়াল, লামজা ওয়াওকে দেবে লাম ওয়াও জবর লাও, তা ওয়াল লাও। ফা ইং তাওয়াল্লাও, ফা ইং তাওয়াল্লাও, ফা জবর ফা, হামজা নুনকে দেবে হামজা নুনজার ইন, নুনে তাসিদ গুণা করা ওয়াজিব। ফা ইন, নুন লাম জবর নাল, ফা ইন নাল, লাম খারা জবর ল। দেখেন আল্লাহ শব্দের ডাইনে, এটা আল্লাহ শব্দ, তার ডাইনে যদি জবর থাকে, তাহলে আল্লাহ শব্দের লামটাকে পুর করে পড়তে হয়, মোটা করে বলবো ল, লা না বলবো ল। আর এখানে একটা জিনিস দেখেন, ফা ইন গুণা করলাম কেন? এই যে নুনে তাসিদ গুণা করে ওয়াজিব, অর্থাৎ নুনে তাসিদ থাকলে সেখানে গুণা করে পড়তে হবে। আর কালার জন্য তাসিদ নুন হবে কমলা কালার অঙ্ক থাকলে সেখানে অবশ্যই গুণা করে পড়তে হবে, বলতে হবে ফা ইন আল্লাহা, ফা ইন আল্লাহা, আইন জবর আ, লাম যা ইয়াকে দেবে লাম ইয়াজের লি, জেরের বাম পাশ জসমলা ইয়া একালিফ টান আলি, আলি। জেরের বাম পাশে জসমলা ইয়া থাকলে সেখানে আমরা একালিফ টেনে পড়বো, এটা মনে রাখবেন। তাহলে বলবো আলি, ফা ইন্নাল্লাহা আলি, মিম দুই পেশ মুম। আপনারা বলতে পারেন মিম দুই পেশ মুন হয়, তা মুন না পরে আপনি কেন উচ্চারণ করলেন যে মুম মুম বললেন কেন? অর্থাৎ মিম যে আরেকটা মিমকে কেন ধরলো সেটা বলতেছি। দেখেন, যদি তানমিনের পরে, কি বললাম, তানমিন বলা হয় দুই জবর দুই জের দুই পেশকে তানমিন বলা হয়। এখানে দুই পেশ হয়েছে, তা তানমিন। যদি তানমিনের পরে বা থাকে, কি বললাম, তানমিনের পরে বা থাকলে তানমিনটাকে আমরা ছোট্ট একটি
মিম দ্বারা পরিবর্তন করব। তানবিন মানে কি দেখেন, মিম তান দুই জবর দুই জের দুই পেশ, এই তানবিনের মধ্যে নুন সাকিন লুকায়িত আছে। কি সাকিন? নুন সাকিন লুকায়িত। সেই নুন সাকিনটাকে তানবিনের মধ্যে থেকে বাদ দিতে হবে। যেন দেখেন মিম দুই পেশ মুন হয়, আমি যদি এখানে স্বাভাবিকভাবে বানান করি মিম নুন পেশ মুন, মিম দুই পেশ মুন, তাহলে মিম নুন পেশ মুন হয় আর মিম দুই পেশ মুন হয়। তাহলে মিম দুই পেশ মুন দ্বারা মিম নুন পেশ উচ্চারণ ও মানে উদ্দেশ্য, সেক্ষেত্রে নুন সাকিনটা আছে যে মিম নুন পেশ মুন, এই যে নুন সাকিনটা কী করতে বাদ দিতে হবে, বাদ দিয়ে সেই নুন সাকিনের জায়গায় আমরা মিমকে দিয়ে রেখে দেবো। তাহলে বলবো মিম মিম পেশ মুম, এভাবে উচ্চারণ করব। বুঝতে পারলেন? তাহলে আমরা বলবো আলিমুম, মিম গুন্না হবে আলিমুম। তাহলে মিম সাকিনে তানমিনের পরে যদি বা থাকে তানমিনটাকে ছোট্টটি মিম দ্বারা পরিবর্তন করে গুণাকার করতে হবে। আর কালার পরের জন্য যদি তানমিনের উপর বেগুনি কালার অঙ্ক থাকে তাহলে মনে করতে হবে এটা ইকলাবের হরফ, এখানে গুণা করে পড়তে হবে ছোট মিম দ্বারা পরিবর্তন করে। ফাইন্নাল্লাহা আলিমুম, বাজা লাম কথা বালামজের বিল, আলিমুম বিল, মিম ফাফেশ মুফ, সিনজের সি মুফসি, দাল যায় ইয়া কথা হবে দালিয়া যায় দি, জেরে বাম্পা জজম রয়ে একালিফ টান মুফসিদি, নুন জবর না মুফসিদিনা, মুফসিদিনা। এখন যে আমি ওয়াকফ করি অর্থাৎ থেমে পড়ি, তার নুন সাকিন দেবো, দিটাকে আবার তিন আলি টেনে পড়বো, এটা হলো মাদ্দা আরজি। তাহলে বলবো বিল মুফসিদিন, ফাইন্নাল্লাহা আলিমুম বিল মুফসিদিন। তাহলে আমার সাথে একবার বলেন, বলেন ফাইন তাওয়াল্লাউ, ফাইন্নাল্লাহা আলিমুম, আলিমুম বিল মুফসিদিন। আর আপনারা যদি এইভাবে আমার যদি ধারাবাহিকভাবে পার্ট টু পার্ট ভিডিওগুলো দেখেন, যে কোনো কোরআন আপনি সহি শুদ্ধভাবে পড়তে পারবেন ইনশাল্লাহ। আর আপনারা যদি বাকারার সমস্ত পার্ট পড়তে চান, বাকারা মানে কি বললাম কি, বাকারা শেষ করার পর আমি আল ইমরান ধরেছি, যে বাকারার সমস্ত পর্বগুলো দেখতে চান তাহলে প্লেলিস্ট আকার দেওয়া আছে, সেখান থেকে সমস্ত পার্ট দেখতে পারেন। যদি পার্টগুলো দেখেন তাহলে আপনি ইনশাল্লাহ আমি আল ইমরান এসে আপনি সহি শুদ্ধভাবে পড়তে পারবেন কোরআনটা। আবার আল ইমরানের পার্টগুলো আমি কী করছি প্লেলিস্ট আকারে দেওয়া আছে, সেখানে দেখে নিতে পারেন। আর যদি আপনারা কায়দা থেকে শুরু করতে চান তাহলে ডিসক্রিপশন প্লেলিস্ট আকারে আমার দুইটা কায়দা পড়ানো হচ্ছে, একটা নাদিয়াতুল কোরআন আর এসো কোরআন শিখি। এই দুইটা কোরআন কায়দার মধ্যে যে কোনো কোরআন কায়দা পড়তে পারেন, তো দুইটাই পড়তে পারেন। যদি দুইটা পড়তে পারেন আলহামদুলিল্লাহ আরও ভালো হবে। অর্থাৎ এসো কোরআন শিখি এটা পড়ার পর আপনি নাদিয়াতুল কায়দাটা পড়বেন, তারপর আপনি এটা পড়লে মধ্যে আপনি অটোমেটিক পেয়ে যাবেন, আপনার কোরআন মানে সহি শুদ্ধ আপনি অটোমেটিক পড়তে পারবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।